তাহলে কি ভারতের ভাবনাকে ভুল প্রমাণিত করছে আমেরিকা? 2025 সালে ডোনাল্ড ট্রাম্প পুনরায় মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। ট্রাম্প এবং মোদির মধ্যে নীতিগত পার্থক্যের কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে, যা বাণিজ্য এবং কৌশলগত সিদ্ধান্তেও প্রভাব ফেলছে। অনেকেই মনে করছিলেন যে ট্রাম্প হয়তো ভারতকে পুরোপুরি সাপোর্ট করেন, পাশাপাশি মোদিজিকেও পুরো সাপোর্ট দেন, কিন্তু এবার তিনি এক এমন কথা বলেছেন যা সবার মনেই চিন্তার ভাঁজ ফেলেছে। সম্প্রতি ট্রাম্প ভারতের বিরুদ্ধে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন, এমনকি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন। এর প্রতিক্রিয়ায় ভারত কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্য রপ্তানি বন্ধের কথা ভাবছে, যা মার্কিন বাজারে বড় প্রভাব ফেলতে পারে। এছাড়াও ঘোষণা করেছে এমন অনেক জিনিস যা দুই দেশের মধ্যেই কোলাহল সৃষ্টি করেছে। ঠিক কী ঘটেছে সবটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণথায় স্বাগত। আজকে আপনারা জানবেন ভারত এবং আমেরিকার মধ্যে কি ঘটছে। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভারত এবং আমেরিকার সম্পর্ক প্রথম থেকেই যথেষ্ট ভালো ছিল, এটাই আমরা জানি, কিন্তু শুরু হয়েছে এক টানাপোড়েন। আর এই টানাপোড়েনের মধ্যেই ভারত প্রায় 30টি পণ্যের ওপর শুল্ক হ্রাসের পরিকল্পনা করছে, যাতে আমেরিকার প্রতিশোধমূলক শুল্ক আরোপ এড়ানো যায় এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের ভারসাম্য বজায় রাখা যায়। এমন পরিস্থিতিতে উভয় দেশের ভবিষ্যৎ ঠিক কোন দিকে গড়াবে তা এখনও অনিশ্চিত। জানা গেছে যে ভারত যেসব পণ্যের ওপর শুল্ক হ্রাসের পরিকল্পনা করছে তার মধ্যে রয়েছে বিলাসবহুল গাড়ি এবং মোটরযান, যার মূল্য $40,000 বেশি শুল্ক 70% থেকে কমিয়ে 40% করার প্রস্তাব রয়েছে। এছাড়াও সোলার সেল এবং মডিউল, যে ডিভাইসগুলোর ওপর আমদানি শুল্ক 25% থেকে 40% থেকে কমিয়ে 20% করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও আছে রাসায়নিক পদার্থ, ল্যাবরেটরি রাসায়নিক উপাদানের ওপর আমদানি শুল্ক 150% থেকে কমিয়ে 70% করার প্রস্তাব রয়েছে। মার্বেল, গ্রানাইট এবং স্ল্যাবের ওপর আমদানি শুল্ক 40% থেকে কমিয়ে 20% করার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া গৃহস্থলী সামগ্রী যেমন জুতো, সাইকেল, গৃহসজ্জার সামগ্রী, স্মার্ট ইলেকট্রিক মিটার এবং ইলেকট্রনিক্স খেলনার যন্ত্রাংশের ওপর শুল্ক 5% থেকে 20% অবধি কমানো হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক শুল্কের সম্ভাবনার মুখে ভারত সরকার রপ্তানিকারকদের জন্য নতুন প্রণোদনা বিবেচনা করেছে। বিশ্বব্যাপী বাণিজ্য অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের আগ্রাসী বাণিজ্য নীতির কারণে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকার আগামী কিছু মাসের মধ্যেই এই প্রণোদনা সম্পর্কে সিদ্ধান্ত নিতে চায়, যা নতুন অর্থ বছরের বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পদক্ষেপগুলি ভারতের রপ্তানি প্রতিযোগিতা বাড়াতে এবং যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সম্পর্কের ভারসাম্য রক্ষায় সহায়তা করবে। তবে শুল্ক হ্রাসের এই পরিকল্পনা অভ্যন্তরীণ শিল্পের ওপর কী প্রভাব ফেলবে তা নিয়েও আলোচনা চলছে। বিশেষ করে বিলাসবহুল গাড়ি এবং সোলার সেলের মতো পণ্যের শুল্ক হ্রাস স্থানীয় উৎপাদকদের প্রতিযোগিতার মুখে ফেলতে পারে। সার্বিকভাবে ভারত যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য উত্তেজনা কমাতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে এই পদক্ষেপগুলি গ্রহণ করছে। এটি অভ্যন্তরীণ বাজারে প্রভাব ফেলতে পারে, তবে দীর্ঘমেয়াদে এটি ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করবে। যুক্তরাষ্ট্র ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি করে, যার মধ্যে রয়েছে মূল্যবান পাথর এবং ধাতু। এই বিভাগে প্রায় $10.19 বিলিয়ন মূল্যে পণ্য আমদানি করা হতো, যা মোট আমদানির একটি উল্লেখযোগ্য অংশ। এছাড়া রয়েছে ফার্মাসিউটিক্যালস। যুক্তরাষ্ট্র প্রায় $10.89 বিলিয়ন মূল্যের ঔষধ এবং চিকিৎসা সামগ্রী আমদানি করেছে। পেট্রোলিয়াম পণ্য রয়েছে এই লিস্টে, যার আমদানি মূল্য প্রায় $2.88 বিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্র প্রায় $2.2 বিলিয়ন মূল্যের টেলিকম সরঞ্জাম আমদানি করে। এছাড়াও এই লিস্টে আছে লাইন টেলিফোনি বা টেলিগ্রাফির জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং বিভিন্ন ধরনের পোশাক। রয়েছে ডায়োড, ট্রানজিস্টার এবং অনুরূপ সেমিকন্ডাক্টর ডিভাইস। এছাড়াও বৈদ্যুতিক ট্রান্সফরমার, স্ট্যাটিক কনভার্টার এবং ইন্ডাক্টর। এছাড়াও আছে টেক্সটাইলস, যার মোট আমদানি প্রায় 23%। এছাড়াও আছে ধাতু, যার আমদানি 11%, যন্ত্রপাতি ইলেকট্রনিক্স 11%, রাসায়নিক এবং সংশ্লিষ্ট শিল্পপণ্য 10%, আর পাথর এবং কাঁচ প্রায় 7%।
অর্থাৎ বোঝাই যাচ্ছে ভারত থেকে অনেক দামি জিনিস আমদানি করে আমেরিকা, এবং ভারত যদি এগুলোর এক্সপোর্ট থামিয়ে দেয় বা এর ওপর নতুন নিয়ম লাগু করে তাহলে আমেরিকার কতটা চাপে পড়ে যেতে পারে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ভারত এবং আমেরিকাকে যতটা বেস্ট ফ্রেন্ড মনে করা হচ্ছিল ততটাও হয়তো বেস্ট ফ্রেন্ড নয়। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত? আমেরিকা এটা কেন করছে? এর পেছনে কি অন্য কোনো দেশের চাল রয়েছে, নাকি এটা তাদেরই কথা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং এখন ভারতের কি করা উচিত সেটাও কমেন্টে ব্যক্ত করবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।